আসলে গাছের প্রতি প্রত্যেক মানুষেরই ভালো লাগা ভালোবাসা থাকে। আর সেটা যদি ফুলের গাছ হয় তাহলে এর আগ্রহটা আরো বেশি দেখা যায়। ঠিক এরকমই অবস্থাতে দেখা যাচ্ছে এই যে নার্সারিতে এসেছি আমরা, এই নার্সারিতে অধিকাংশ মানুষ এসেছে বৃক্ষপ্রেমী বা ফুলপ্রেমী মানুষ, যারা বৃক্ষ কিনতে এসেছে এবং ফুলের গাছ ক্রয়ের জন্য এসেছে, দেখতে এসেছে। তো এত সুন্দর একটা নার্সারি মাগুরা শহরের আহ, পাশেই অবস্থিত, যেটা আহ, কুকনো রামধনু পার্কের পাশে, অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে। শুনেছি যে প্রায় 7 বিঘা জমির উপর অবস্থিত নার্সারিটি। এখানে নার্সারিতে অনেক সুন্দর বিভিন্ন রকম ফুলের সমাহার, ফুল গাছের সমাহার, বৃক্ষের সমাহার আছে। বৃক্ষপ্রেমী মানুষের দেখা যাচ্ছে। সর্বসাকুল্যে মাগুরার একটা সুন্দর নার্সারি। বলেন তো। হৃদয় নার্সারি সবচাইতে বড় নার্সারি। এখানে আপনার বিভিন্ন ধরনের লোকজন আসে এবং গাছপালা কেনে এবং দেখতেও আসে, ঘুরতেও আসে, এবং গাছের উৎপাদনও ইনশাল্লাহ ভালো। গাছ পর্যালোচনা করার জন্য ইনশাল্লাহ আমরা যেগুলো লোক আছি সবাই মিলে এর পিছনে পরিশ্রম করি, তাতে আমাদের কাছে খুব ভালো লাগে সবসময়। যে আমরা সকালবেলা আসি, একবারে সন্ধ্যা পর্যন্ত হচ্ছিল মনে করেন এই গাছের পিছনে পরিচর্যা করিস। তবে গাছের দিকে আমরা অনেক খেয়াল করে রাখি। অনেক কাস্টমারের কাছে হচ্ছিল কথাগুলো বলি যে এই গাছে এই না হবে, এই গাছে না এই হবে, এইগুলো হচ্ছিল আপনার, এগুলো আমরা বলি। আমরা যে বেতনটা পাই তাতে ইনশাল্লাহ আমাদের সংসারটা ভালোভাবে চলে যায়। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খুরশিদ আলম ওরফে জয়নাল আবেদিন। হৃদয় নার্সারি, হৃদয়ের আব্বার নাম হলো গিয়ে হামিদ মোল্লা। তা হৃদয় হামিদ মোল্লা যখন নার্সারি করে তখন এই হৃদয় ছোট লেখাপড়া করে। আর এই দিন 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 ওর বাবার সঙ্গে থাকতে থাকতে ও এই কাজগুলো শিখে ফেলে। শেখার পরে ও এখন পেশা হিসেবে এই কাজকে মেনে নিচ্ছে। এবং এর আগে জমি, ওই পাশে জমি ছিল মেলা, পানিতে ডুবে যায়, তারা লস খায়। এই জমিটা আমার, আমি তাদের কাছে বন্দুক রাখছি। তারা এই জমিটা আর কি এখন যত্ন করে নার্সারিটা করতে স্বাবলম্বী হবে, এই আশায় তার মনে। এলাকার কথা বলেন। এলাকা আমাদের কাছে মোটামুটি 150+ গোলাপের এখন কালেকশন আছে। তার ভিতরে আপনার থাই ডাচ ভ্যারাইটি আছে, চায়না গোলাপ আছে, ডেভিড অস্টিন ভ্যারাইটির কিছু গোলাপ আছে, যেখানে মোটামুটি গোলাপের কালারগুলো অনেক সুন্দর এগুলো। আর মূলত আমাদের নার্সারিতে যেটা বেচা কেনার বিষয়টা হলো, আপনার যখন আমাদের সিজন চলে তখন মোটামুটি পার ডে 5,000 থেকে শুরু করে 40-50 হাজার টাকা পর্যন্ত ডেলি সেল হয়।
মূলত আমার নার্সারিটা আমার বাবার। হুম। তা সেখান থেকেই মনে করেন যে ছোটোবেলায় থেকে আমি দেখছি বাবা এগুলো দেখাশোনা করতেছে সাথে সাথে মনে করেন যে আমি পড়ালেখার পাশাপাশি আমিও এটার সাথে ইনভলভ হয়ে যাই। তারপরে মনে করেন যে আব্বুর মতন করে, তা আমি আবার চিন্তা করলাম যে ব্যতিক্রম কিছু করার। ব্যতিক্রম কি দেখলাম, অনেকে অনেক রকমের করে, তা আমার মাথায় টার্গেট আসলো যে বাগান বিলাসটা নিয়ে কাজ করা যায়। তার মাধ্যমে মনে করেন যে এই আস্তে আস্তে কালেকশন করতে 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 এখন বাগান বিলাসটা নিয়ে আমি কাজ করতেছি। এখানে কত প্রকার বাগান বিলাস আছে? আমার এখানে বর্তমানে সেল করার মতন কালার আছে প্রায় 60+। তাছাড়া মনে করেন যে আরও নতুন নতুন কিছু কালেকশন করছি, যেগুলো মনে করেন যে এখনও বিক্রি করার মতন হয় নাই, তবে আশা করি যে 2-3 মাস পর থেকেই বিক্রি শুরু হবে এগুলো। কত করে বিক্রি করতেছে? এখন এখানে আপনার 200 টাকার থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত একটা বাগান বিলাস আছে সেরকমের। দু একটা নাম বলেন। বর্তমানে যেগুলো টপ কালেকশন আছে এগুলোর ভিতরে আছে গোল্ডেন টেক্টো বাম্বিনো, পিঙ্ক প্যান্থার, হোয়াইট প্যান্থার, তারপরে আপনার হলো এই বাগান বিলাস যখন মাল্টি গ্রাফটিং করা হয় তার আগে আপনাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে আগে একটা রুট স্টক, যেটা দেখেন আমার এই যে এই সাইডে আছে রুট স্টক, আমি অনেকগুলো রেডি করছি। এই রুট স্টকের থেকেই মনে করেন যে বিভিন্ন প্রকার বাগান বিলাস গ্রাফটিং করা হয়, মাল্টি গ্রাফটিং যেটাকে বলে। এখন অনেকে অনেক রকমের করে, কেউ সিরিজ মিলায়া করে, কেউ কালার অনুযায়ী করে। আমি এখানে চিলির সিরিজ করছি আর ফ্লেমের সিরিজটা করছি। এখানে আপনার চিলি রেড আছে, চিলি ইয়েলো আছে, চিলি অরেঞ্জ আছে, চিলি আইস আছে। এখনও এগুলো কি সব ফুটে নাই। আবার এই যে এখানে ফায়ার অপাল আছে, ফ্লেম অপাল আছে। এই এখানে টোটাল মিলে 6টা কালার দিয়ে আমি করছি। আরও বিভিন্ন প্রকার কালারের কালেকশন চলতেছে আমার কাছে। এগুলো মনে করেন যে যখন গ্রাফটিং করা হয় তখন মনে করেন যে পরিপূর্ণ একটা শেপে আসতে অনেকদিন সময় লাগে, তারপরে এরকম একটা গাছ তৈরি হয়। আপনার বর্তমানে বাগান বিলাস আছে আপনার অর্জুনা আছে, মহারানী আছে, থাই ডিলাইট আছে, আদারনা আছে, পিঙ্ক প্যান্থার আছে, হোয়াইট প্যান্থার আছে, চিলি ইয়েলো আছে, ফ্লেম রেড আছে, ফ্লেম ইয়েলো আছে, ফায়ার অপাল আছে, ফ্লেম অপাল আছে, ফ্লেম রেড আছে ইত্যাদি। এগুলো দিয়ে আরও অনেক প্রকার বাগান বিলাস আছে। এখন আপনার দেশি প্রজাতির ভিতর আছে আম, কাঁঠাল, লিচু, সবেদা, পেয়ারা, জলপাই। বিদেশি ফলের ভিতর আছে আপনার এভোকাডো, ডুরিয়ান, রামবুটান, পার্সিমন, ম্যাঙ্গোস্টিন, অ্যাপ্রিসিয়েট ইত্যাদি এগুলো আছে। আর মনে করেন যে কাঠের ভিতর আছে এই আপনার মেহগনি, গামারি, রেন্টি, শিলকরাই। এইগুলো নার্সারিটা এখন বর্তমান প্রায় 7 বিঘার উপরে নার্সারিটা আছে। টোটাল আনুমানিক ফুল ফল ফলজ বনজ ঔষধীয় গাছ মিলে প্রায় 300+ প্রজাতি আছে। তার ভিতরে ইনডোর কালেকশন আছে প্রায় 1-150। ওইটা সম্পূর্ণটাই ফলজ বনজের বাইরেই। ছোটোবেলা থেকে দেখে আসছি, বাবা এই পেশায় নিয়োজিত রয়েছে। বাবা তখন আমাদের নার্সারিটা অনেক ক্ষুদ্র ছিল, পরে আস্তে আস্তে যখন বাবার পাশাপাশি মনে করেন যে আমিও নার্সারিতে যাওয়া আসা শুরু করি, পরে এটার থেকেই শুরু করে মনে করেন যে আমার নার্সারির ভিতরে চলে আসা। পরে তারপরে আমি পড়ালেখার পাশাপাশি আমিও এই পেশার ভিতরেই মোটামুটি এখন নিয়োজিত আছি। ডিপ্লোমা শেষ করে এখন বাবার পাশাপাশি আমি এই কর্মসংস্থানের ভিতরেই আছি বর্তমান। ফুলের ভিতর আছে আপনার এই বাগান বিলাস, হাসনাহেনা, বেলি, গন্ধরাজ, শিউলি, মাধবীলতা, চন্দ্রপ্রভা, কাঠগোলাপ, কামিনী। তাছাড়াও অনেক প্রকার ফুল আছে। আসলে ওইভাবে মনে করেন যে সবগুলো একসাথে ওইভাবে বলা সম্ভব না। আমাদের এখানে প্রায় সব কিছু মেলায় 350+ প্রজাতির গাছ আছে। আমার নার্সারিটা অনেক ভালো লাগছে। এখানে অনেক ধরনের গাছ আছে, বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। এই কারণে অবশ্যই আসছে এখানে।